আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার। লিখেছেন, কোনো কাজ করার পর অথবা ইবাদতের পর যদি সন্দেহ হয় যে ওই কাজের মধ্যে রিয়া ছিল, তাহলে করণীয় কি? ইবাদত করার পরে বান্দার যদি অন্তরের মধ্যে এ ধরনের একটি সন্দেহ সংশয় তৈরি হয় যে কাজের মধ্যে রিয়া ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন। আর ইস্তেগফারের মাধ্যমে তিনি তার এই রিয়া দূর হয়ে যাবে। এর জন্য অতিরিক্ত কোনো কাফারা অথবা ফিদিয়া দিতে হবে না তাকে। কাজের পরে এই ধরনের রিয়ার বা এই ধরনের একটি আশঙ্কা তাদেরই আসতে পারে যাদের বিভিন্নভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে। ওয়াসওয়াসার রোগ যাদের মধ্যে রয়েছে তাদের। আর রিয়া বিষয়টা আসলে কি? কারণ কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সুতরাং রিয়ার এখানে রিয়ার আর অবকাশ নেই। তাই এই সন্দেহ যখন আসবে তখন মনে করবেন যে শয়তানের কোনো প্রকোপ, শয়তানের কোনো ওয়াসওয়াসা আপনাকে পাচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের সাথে পাশাপাশি ইস্তেআজা করতে পারেন। ইস্তেআজা হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ আশ্রয় কামনা করবে, পানা চাইবে, আশ্রয় কামনা করবে। আপনি ইস্তেআজা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইস্তেআজা যে আলফাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে কোনো একটি লফজের মাধ্যমে আপনি ইস্তেআজা করতে পারেন। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো শব্দ শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত ইস্তেআজার লফজগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করতে পারেন। রিয়া বিষয়টা আসলে কি? রিয়া হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্য ইবাদতের মধ্যে, প্রদর্শন করা, প্রদর্শনের ইচ্ছা লোক ইবাদতের মধ্যে প্রবেশ করা। আর এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আপনি আরও লিখেছেন, ইচ্ছায় অনিচ্ছায় ইবাদতের সময় যদি রিয়া চলে আসে তখন করণীয় কি? একই প্রশ্ন। ইচ্ছা অনিচ্ছা ইবাদতের সময়, আগে বলেছেন ইবাদতের পরে, এখন বলছে ইবাদতের সময়। ইবাদতের সময় যখনই রিয়া আসবে তখনই আপনি চেষ্টা করবেন আপনার নিয়তকে খালেজ করার জন্য, আপনার নিয়তটাকে তাসহিহ করার জন্য। এটাকে বলা হয় থাকে তাসহিহুন নিয়া। নিজের নিয়তকে শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। সর্বোচ্চ নিয়তটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সাথে সাথেই আপনি নিজেকে মুরাজা করবেন, নিজের নফসকে মুরাজা করবেন, নিজের আত্মাকে আপনি কি করবেন, পরিশুদ্ধ করার জন্য আত্মাকে পর্যালোচনা করবেন। এটাকে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, অথবা আত্মার উপর নিজেকে কন্ট্রোল নিয়ে আসা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য বাউন্ড করবেন, বাধ্য করবেন। সেক্ষেত্রে কোনোভাবেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি যাতে করে আপনার মধ্যে রিয়া ভাব, মানুষ লোক দেখানোর প্রদর্শন ইচ্ছার যে ভাব রয়েছে, সেই ভাবটি কোনোভাবে আপনার মধ্যে কাজ না করে। এজন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে আপনার নিয়তের মধ্যে নিয়ে আসবেন। কোন সন্দেহ নেই, নিয়তের বিষয়টি কঠিন। নিয়তের মধ্যে মানুষের বড় ধরনের পরিবর্ধন এবং সংশয় সন্দেহ এমনকি এদিক সেদিক হতে পারে। ফলে প্রত্যেকটি পর্যায়ে বান্দা যখন উপলব্ধি করবে তার নিয়তের মধ্যে কোনো না কোনোভাবে ভুলের অথবা বিচ্যুতির সুযোগ এসে যাচ্ছে বা বিচ্যুতি দেখা দিচ্ছে, সাথে সাথে সেই নিজের নিয়তকে তাসহিহ করার জন্য, এটাকে পরিশুদ্ধ সংশোধন করার জন্য সর্বোচ্চ তার যে চেষ্টা রয়েছে সেই চেষ্টা তিনি করবেন।
তখন কি তিনি আউযুবিল্লাহ বলতে পারবেন সেই সময়? হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, এর পরিশুদ্ধির একটি দিক হচ্ছে তিনি ইস্তেআযার মাধ্যমে পরিশুদ্ধির দিকগুলো তাকে জানতে হবে। যে পরিশুদ্ধির যে দিক রয়েছে তার মধ্যে একটি দিক হচ্ছে তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসান খান। লিখেছেন, আজকাল রাস্তাঘাটে চলার সময় অনেক মেয়েদের দেখা যায় তারা বোরখা পরেন, মুখ আর হাত ছাড়া বাকি যতটুকু ঢেকে রাখা দরকার ততটুকু ঢেকে রাখেন, কিন্তু মুখে মেকআপ করেন, লিপস্টিকও দেন, অর্থাৎ মুখের সৌন্দর্য বৃদ্ধি করে বাইরে বের হন। এদের কি প্রকৃত পর্দাশীল মেয়ে বলা যাবে? এসবের জন্য তাদের কি কোনো গুনাহ হবে? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এ ধরনের অনেককে দেখা যায় যে তিনি পর্দা করেছেন, কিন্তু তিনি আদৌ পর্দা করেছেন নাকি পর্দার উদ্দেশ্যে নয় অন্য কোনো উদ্দেশ্যে মানে এই ধরনের একটি মানে সুরত বা আকৃতি ধারণ করেছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যদি পর্দার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই বের হবেন, কিন্তু মুখে মেকআপ করে তারপরে সাজসজ্জা করে বের হবেন না। কারণ সাজসজ্জা করে বের হওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যখন আমরা মানে পড়ি অথবা শুনি, তখন মনে হয় যেন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এত কঠিন যেটি বলাই কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের যারা বের হবে তারা মানে সত্যিকার মানে বেবিচারে লিপ্ত। কারণ এর মাধ্যমে তিনি আসলে সত্যিকার মানুষের সাথে মানে অপরাধ করছেন, মানুষদেরকে ফিতনা এবং বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। এটা অপরাধ। তাই এটা পর্দা তো প্রশ্নই আসে না, বরং তিনি বড় ধরনের গুনাহগার হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কথা বলেছেন যেটি মানে কঠিন, অত্যন্ত কঠিন বক্তব্য। তাই এটি অপরাধের সাথে জড়িত বিষয়। এই ধরনের সাজসজ্জা করে তিনি বের হবেন না। যদি কেউ মানে মনে করেন যে তিনি মানে তার মুখ খোলা রাখবেন, তবে তিনি সাজসজ্জা করে বের হবেন না। খেয়াল রাখতে হবে যে তিনি স্বাভাবিকভাবে যেভাবে বের হওয়া দরকার সেভাবে বের হবেন। এক্ষেত্রে আকর্ষণ সৃষ্টি করা, এগুলো ফিতনার কাজ। অবশ্যই কেউ করলে তিনি গুনাহগার হবেন। জি। আর যদি এমন হয় যে কোনো মহিলা মা বাবার সাথে তাদের বাড়িতে দেখা করতে যাবেন, ভাইয়ের বাড়িতে যাবেন, বোনের বাড়িতে যাবেন, মানে লিফট থেকে নেমে গাড়িতে উঠবেন, উঠে বাবা মার সাথে বা ভাইয়ের সাথে দেখা করবেন, সেক্ষেত্রে কি উনি সুন্দরভাবে সুন্দর পোশাক পরে সেজেগুজে যেতে পারবেন না? তিনি যদি কোথাও মানে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে সৌন্দর্য কি করতে হবে, সৌন্দর্যের এখানে মূল বহিঃপ্রকাশ বিষয়টা করে হলো যেন বের হতে পারবে না। পরপুরুষের কাছে তার হ্যাঁ, সৌন্দর্য যেন জি, প্রকাশিত না জি, হয়। জি। আমরা জানলাম প্রিয় দর্শক, বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, ভেবে দেখার মতো। আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, তার ব্যাখ্যা কি? আঙুর ফলের নাম আঙুর ফল হয়েছে, এটা কি সরাসরি আল্লাহ তাআলার দেয়া নাম? প্রথম কথা হচ্ছে ওয়াল্লামা আদম আল আসমা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামগুলো শিক্ষা দিয়েছেন। এর ব্যাখ্যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুস্পষ্ট কোনো সহিহ riwayat সাব্যস্ত হয়নি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যেটি, সেটা হলো এই ক্ষেত্রে বিভিন্ন ইসরায়েলি riwayat রয়েছে এবং আহলুত তাফসীর মুফাসসিরিনগণ বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন এখানে আসমা বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বস্তু যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেগুলো শিক্ষা দিয়েছেন। কেউ কেউ বলেছেন না, পৃথিবীর যত বস্তু রয়েছে সবগুলো জ্ঞান তাকে দেওয়া হয়েছে। আর কেউ কেউ বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেখানে ছিলেন সেখানে যেই বস্তুগুলো তার ছিল সেগুলোর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওয়াল্লামা আদম আল আসমা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ইসম এর বহুবচন। ইসম বলা হয় তাকে নাউনকে, ইসম বলা হয় নাউন বা বিশেষ্যকে, এর বহুবচন হচ্ছে আসমা। আর এই আসমা শব্দের উপর
আরেকটি মানে আছে, সেটা হচ্ছে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, ইন্ডিকেটর রয়েছে। সেই ইন্ডিকেটরটা হচ্ছে আলিফলাম দেওয়া হয়েছে। আলিফলামের মাধ্যমে এটাকে ইন্ডিকেটর বলা হয় থাকে, এর মাধ্যমে এটাকে নির্দিষ্ট করা হচ্ছে, হ্যাঁ নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে মানে সমস্ত জিনিস যেগুলো আদম আলাইহিস সালামের সামনে ছিল না, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এটা বোঝাচ্ছে না। যেহেতু এখানে ইন্ডিকেটর আছে, আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট আল রয়েছে, হ্যাঁ নির্দিষ্ট করা চারপাশে যেগুলো ছিল, তাহলে বোঝা যাচ্ছে সেখানে যে সমস্ত জিনিস শিক্ষা দেওয়া দরকার সেগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তার কারণ হচ্ছে পরের কথার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা আম্বিউনি বিআসমাইহিম, এই জিনিসগুলোর নাম যেগুলো শিখালাম, এগুলোর নাম আমাদেরকে এর বাইরের বিষয় সম্পর্কে তো বলা হয়নি না, তখন বলাও যাবে না। জি, মানে এই কোরআনের মানে এই টেক্সট থেকে কিন্তু মানে এই বিষয়টির তাফসীর পাওয়া যাচ্ছে। সেটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে আম্বিউনি বিআসমাইহিম, এগুলোর নাম বলো। ফেরেশতারা তো এগুলোর নাম জানেন না, এগুলো দেখছেন কিন্তু নাম জানেন না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তখন ফেরেশতাগণ এই কথা বললেন যে আমাদের প্রতিপালক, সমস্ত পবিত্রতা আপনার জন্য। লা ইলমা লানা, আমাদের তো সেই জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যেগুলো আপনি শিক্ষা দিয়েছেন সেগুলোর বাইরে কোনো জ্ঞান আমাদের নেই। আমরা তো একেবারে সীমিত, আমাদের জ্ঞান যেটা যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকু, এগুলো তো আমাদের জ্ঞান নেই। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর নাম আবার রিপিট করতে বললেন, এবং এর মাধ্যমে আদম আলাইহিস সালামের জ্ঞানের মর্যাদা এবং সম্মান সাব্যস্ত হলো। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত সারা পৃথিবীর সমস্ত কিছুর, আঙ্গুরের নাম, তারপরে কলার নাম, যেমন আপনি সেগুলো যেমন মনে করেন সৌদি আরবের লোকেরা এটাকে, বাংলাদেশে কাঁঠাল রয়েছে, কাঁঠাল দেখেই নেই, তো কাঁঠাল তো শুধু বাংলাদেশেই পাওয়া যায়। এই সব কিছুর নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন সেগুলো শুদ্ধ নয়। তবে এই মাসআলার মধ্যে অনেক দীর্ঘ আলোচনা করেছেন, মূল বিষয়টা হলো সেখানে জ্ঞানকে মর্যাদা দেওয়া হয়েছে জি, এবং আমাদের শেখানো হলো যে মর্যাদা বৃদ্ধির একটা কারণ হলো জ্ঞান। জি, আপনি আরো জানতে চেয়েছেন মোটরসাইকেল রিস্কি যানবাহন, এটাতে ঝুঁকি বেশি, এই ভেবে কি এই যানবাহন বাদ দেওয়া উচিত নাকি তাকদীরের উপর ভরসা করা উচিত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মোটরসাইকেল রিস্কি একটি যানবাহন, যদি আপনি রিস্কি মনে করে থাকেন তাহলে আপনার বাদ দেওয়াই উচিত। আর সেটা নির্ভর করবে আসলে আপনার ব্যবস্থাপনার উপর, মোটরসাইকেল ছাড়া আপনার যাতায়াতের ব্যবস্থা আছে কিনা। মোটরসাইকেলে হাজার হাজার মানুষ যাচ্ছে, রিস্কি যে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে তো চলছে। তুলনা করা হলো তো যে কোনো লোক বলবে এটা একটা রিস্কি, এটা দ্বিজানের উপর চলে, এদের সাথে পড়ে যাবে, অবশ্যই সে তুলনায় তো চার চাকার কার তো অনেকটা রিস্ক কম, সে দাঁড়িয়ে থাকতে পারে। এখন সেখানে যদি তার ব্যবস্থা না থাকে তিনি মোটরসাইকেলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাস্তব অবস্থায় প্রত্যেকটি বাহনের মধ্যেই মানে রিস্ক নেই এমন কোনো বাহন নেই। দুর্ঘটনার সবখানেই রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই এই জন্য মানে রিস্কি মনে করেই যে শুধু মোটরসাইকেলে আপনি উঠবেন না, তাহলে কতদিন পরে আপনার মধ্যে আসবে যে রিক্সায় উঠলে তো যে কোনো সময় রিক্সা পড়ে যেতে পারে, তাহলে ঘর থেকে বের হওয়া না, তাহলে আর ঘর থেকে বের হওয়া যাবে না। এভাবে প্রত্যেকটা মানে যানবাহন সম্পর্কে আপনার একটা ভিন্ন ধারণা হবে। তবে মানে এই ক্ষেত্রে যেটি আল্লাহর বান্দা মানে করবেন সেটা হচ্ছে এই আল্লাহর উপর ভরসা করে তিনি মানে যানবাহনে উঠবেন। যানবাহনে ওঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমাদেরকে সিস্টেম বা তরিকা, যেই পদ্ধতি উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই আলোকে আমরা যানবাহনে উঠব। সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মানে এইভাবে আমরা যখন দোয়াগুলো পড়বো, এইভাবে যখন আমরা মানে যানবাহনে উঠবো, তখন দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিনিসগুলোকে সহজ করে দিচ্ছেন। কারণ শুধু রিস্কের উপর নির্ভর করে যদি যানবাহনকে প্রত্যাহার করা শুরু করেন, তাহলে আপনার প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে যানবাহন প্রত্যাহার করতে হবে। আপনি আল্লাহর উপর আল্লাহর উপর নির্ভর করবেন, আপনি আপনার কাজকে কি করবেন, প্রাধান্য দিবেন, কাজ করবেন। তাকদীরটা আপনার জানা নেই, সুতরাং তাকদীরের উপর নির্ভর করার বিষয় এখানে নেই। তাকদীর আমরা বিশ্বাস করি, কিন্তু মানে তাকদীর উপর নির্ভর করে আমরা কাজ করি না। আমরা কাজ করি আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তা, আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেকের উপর নির্ভর করেই, বিবেকের উপর মানে ভর করেই আমরা এই কাজগুলো করি। সেখানে আমরা প্রথমেই আল্লাহর সাহায্য চাই, কাজের মধ্যেও আল্লাহর সাহায্য চাই,
কাজের শেষেও আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর সাহায্যেই সেটাকে আমরা সম্পন্ন করি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইমানদার ব্যক্তিগণ যদি এই বিষয়গুলো উপলব্ধি করেন তাহলে তারা তাকদীরও বুঝতে পারবেন, তারা নিজেদের কাজেরও গুরুত্ব বুঝতে পারবেন, সব বিষয় আল্লাহর উপর তাওয়াক্কুল যেটি রয়েছে, আল্লাহর উপর ভরসার বিষয় যেটা রয়েছে সেটাও বুঝতে পারবেন। ফলে এবার আসুন আপনার সহিহ মুসলিমের হাদিসের মধ্যে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবদা কাইসের ওয়াফদ ডেপুটেশন আসলো, প্রতিনিধি দল আসলো, তখন তাদের একজন বলল যে আমরা কি ঘোড়া বাঁধবো নাকি ঘোড়া ছেড়ে দিয়ে তারপরে মানে আপনার সাথে এসে দেখা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, আগে বাঁধো ফাতাওয়াক্কাল আল্লাহ, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সুতরাং বোঝা গেল তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত আমাদের নিজের দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে তাওয়াক্কুলের পূর্ব শর্ত হচ্ছে আখযুল আসবাব আল মুবাহা, যে সমস্ত জায়েজ উপায় উপকরণ আছে সেগুলো গ্রহণ করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়, অন্যথায় এটাকে তাওয়াক্কুল বলা হয় না। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম, আমরা যখন যানবাহন উঠবো বা চড়বো আল্লাহর উপর ভরসা করব, আমরা দোয়া পড়ব, এবং যদি চয়েসের সুযোগ থাকে তাহলে আমরা যেটা বেশি নিরাপদ বা ভালো মনে করবো সেটা আমরা চয়েস করতে পারবো। অবশ্যই জি। বিষয়টা খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর সাথে জীবন দর্শন জড়িত আছে, আমাদের আকীদা বিশ্বাসের বিষয় আছে, বিভিন্ন সম্পর্ক সূত্রে এভাবে ভাবলে বোধহয় আমরা সেই রাস্তা সেই পথ পেয়ে যাব। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কাফেরদের জন্য শুধু ঈমান দানের দোয়া করা যাবে, হেদায়েতের নয়, এ কথা কি ঠিক? এটাই তো হিদায়াতের দোয়া, জি, এই দোয়া করা জায়েজ রয়েছে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শিশুরা সোফায় তোষকে পেশাব করলে পাক করব কিভাবে? চাদর কভার না হয় ধুয়ে ফেলবো, বাট তোষক ফোম এসব পাক করব কিভাবে? এটা টেকনিক্যাল প্রশ্ন করে বসলেন। জি, মানে সেটা যদি ধুতে পারেন ধুয়ে ফেললে কোনো অসুবিধা নেই। আর যদি সেটা শুকিয়ে যায় এবং এর কোনো আসার, কোনো অবশিষ্টাংশ বাকি না থাকে, আপনি রৌদ্রে দিলেন, পরিপূর্ণরূপে শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর কোনো ধরনের অবশিষ্টাংশ না থাকে, তাহলে এটি পাক হয়ে গেল। প্রিয় দর্শক, আপনার টেকনিক্যাল প্রশ্নের তো টেকনিক্যাল জবাব আছে। এখন তো এটা আমরা অনেকেই জানি, পত্রপত্রিকা হয়, পাড়া দেখা যায়, ফোন নাম্বার লিখে থাকে। এখন তো প্রযুক্তির ব্যবহার হয়, আপনার তোষক হোক ফোম হোক, এগুলো পাক করার মেশিনারিজ আছে, তারা বললে তারা এসে এগুলো পুরো সিস্টেমে করে দিয়ে যায় এবং তারাই সহজেই শুকানোর ব্যবস্থা করে দিয়ে যায়। সিস্টেম আছে, প্রযুক্তি আছে, এটা এখন খুবই সহজ ব্যাপার, একটু খোঁজ নিলেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। লিখেছেন, একটি মেয়ের আখলাক যেমন হয়, পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার যে স্বামী হবে তার আখলাকও ঠিক তেমনি হয়, এ কথা কি সত্য? না, এই কোনো সত্য বক্তব্য নয়। কোথাও কোনো নস বা দলিলের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে মেয়ের আখলাক যেমন হবে স্বামীর আখলাকও তেমন হবে। এই ধরনের বক্তব্য কোথাও কোনো দলিলের মাধ্যমে না, মিনাল কোরআনি ওলা মিনাল সুন্নাহ, কোরআন থেকেও নয় সুন্নাহ থেকেও নয়, কোনো ধরনের সুস্পষ্ট কোনো নস সাব্যস্ত হয়নি। যেই আয়াতের মধ্যে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আত-তাইয়্যিবিনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন, মানে এই যে মানে এই আয়াত এর ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে বলেছেন যারা সত্যিকার অর্থে মানে চারিত্রিক দিক থেকে বিধ্বস্ত এবং জেনাবি বিচারে জড়িত রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এটা মানে আমাদের মানে জানার বাহিরে, আমরা তো এই বিষয়গুলো সম্পর্কে জানি না। সুতরাং আমরা এগুলোকে বাহ্যিকভাবে আমরা এটা বলতে পারি না যে এটা মানে এর দ্বারা বোঝানো হয়েছে যে মানে পুরুষের চরিত্র যেমন তারপরে ওই নারীর চরিত্র এমন হবে, এই ধরনের বক্তব্য সঠিক নয়। লিখেছেন, ইয়া মাজিদ, হে সম্মানিত, এভাবে কি আল্লাহ তাআলার নাম মুখস্থ করতে হয়, অথবা কিভাবে আল্লাহ তাআলার ৯৯টি নাম মুখস্থ করতে হয়? ইয়া মাজিদ, হে সম্মানিত, এই কথা শুদ্ধ নয়। আর এখানে আল্লাহ তাআলা মাজিদ শব্দটা মাজিদ থেকে এসেছে, আল্লাহ তাআলার বড়ত্বের কথা বলা হচ্ছে। হে মহিমান্বিত, সম্মানিত আর মহিমান্বিত এক জিনিস নয়। যাই হোক, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো আপনি একাধারে মুখস্থ করতে পারেন, ইয়া মাজিদ এভাবে মুখস্থ করতে পারেন। মুখস্থ করার জন্য কোনো নতুন কোনো রীতি আবিষ্কার করার প্রয়োজন নেই। সেখানে মানে সরাসরি নাম যেগুলো আছে সেভাবে মুখস্থ, আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা জানি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, মানে এভাবে কোরআনে কারীমের মধ্যে যেভাবে সরাসরি রয়েছে সেভাবে মুখস্থ করতে পারেন।
আর যদি ইয়া শব্দ দিয়ে যোগ করে মুখস্থ করেন সেটাও জায়েজ রয়েছে। এর জন্য সুনির্দিষ্ট কোনো তরিকা মানে নির্ধারিত নেই যে এই তরিকায় এটাকে মুখস্থ করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে প্রশ্ন করা হয়েছে আমরা আল্লাহ তাআলার নাম কিভাবে মুখস্থ করব। নাম মুখস্থ ভালো বিষয়, উৎসাহিত করা হয়েছে। আল্লাহকে ডাকার বিষয়েও উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমান সভ্যতার দিকে তাকালে, আমাদের জীবন যাপনের দিকে তাকালে, আমাদের সকাল, মধ্যাহ্ন, সন্ধ্যা এবং রাতের দিকে তাকালে প্রশ্ন জাগে আমরা আসলে মহান আল্লাহকে, আমাদের স্রষ্টাকে কতটা স্মরণ করি। তাকে স্মরণ করা অর্থাৎ তার বিধানকে, তার কথাকে স্মরণ করা, মানা, এবং তাকে স্মরণ করতে গেলে অবশ্যম্ভাবীভাবে তার যে রসুল, বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হয়, তার মানহাজ, তার তরিকা, তার পদ্ধতিকে স্মরণ করতে হয়। আমরা সেখানে কতটা আছি? আসুন আমরা একটু আত্মসমালোচনা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।